মোহাম্মদ সালাহ দ্য ইজিপশিয়ান কিং সর্বশেষ ম্যাচও জোড়া গোল করলেন এবং লিভারপুলের জন্য আরও একটা দুর্দান্ত জয় এনে দিলেন, যেটার ফোকাল পয়েন্টে সালাহর নামটা লেখা ছিল। সাউথহ্যাম্পটনের বিপক্ষে লিভারপুল কঠিন একটা অ্যাওয়ে ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে পূর্ণ 3টা পয়েন্ট অর্জন করেছে, এক কথায় বলা যায় যে এমন টাইপের ম্যাচই দিন শেষে আপনাকে ট্রফির কাছাকাছি নিয়ে যায়। ইপিএলের মতো কন্টেস্টফুল একটা ট্রফি বা একটা টুর্নামেন্টে দিন শেষে এই ম্যাচগুলো সিজন যত বেশি করে গভীর হবে তত বেশি করে গুরুত্বপূর্ণ কিংবা হাইলাইটিং ডিফাইনিং মোমেন্ট আকারে আমাদের সামনে আরও একবার চলে আসবে। এই একটা ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে মোহাম্মদ সালাহ কতগুলো রেকর্ড স্পর্শ করলেন, যেমন তার ক্যারিয়ারে 300তম গোলের একটা মাইলফলক স্পর্শ করেছেন, সঙ্গে 150টার মতো অ্যাসিস্ট আছে। বর্ণাঢ্য একটা ক্যারিয়ারে মোহাম্মদ সালাহ আরও একবার দেখালেন এখনও ফুরিয়ে যাননি। সিজন শুরুর আগে কত রকমের কথাবার্তাই বলা হয়েছে, তবে সালাহর এখন পর্যন্ত ফোকাসটা ফুটবলে আছে এবং যখন সেটা থাকে লিভারপুলের চেয়ে লাভবান আসলে কেউই তখন হয় না। লিভারপুলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে 100টা অ্যাওয়ে গোলের একটা রেকর্ড স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। এই 100টা অ্যাওয়ে গোল ওভারঅল ইপিএল বা নানা কম্পিটিশনে লিভারপুলকে কতগুলো পয়েন্ট এনে দিয়েছে, কতবার একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলেছে, সেটা নতুন করে আসলে ব্যাখ্যা করার কিছু নেই। যারা মোহাম্মদ সালাহকে চেনেন, যারা ইপিএল দেখেন, তারা খুব ভালো করে জানেন যে কতটা ভাইটাল একজন পারফর্মার। 2017-18 মৌসুমে আমার মনে আছে যে সময়টাতে লিভারপুলের জার্সিতে খেলা শুরু করেছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিলেন, তখন বড় বড় মতো ফুটবল ভক্তদের মতো একটা অংশ যারা আসলে খুব বেশি পজিটিভিটি খুঁজে পান না, বারবার করে নেগেটিভ মন্তব্য করতে পছন্দ করেন, তারা বলছিলেন যে এটা ওয়ান সিজন ওয়ান্ডার টাইপের একটা কেস হবে, সালাহ আগামী সিজনে একেবারে নিজেকে হারিয়ে খুঁজবেন। সে মোহাম্মদ সালাহ সর্বশেষ ম্যাচে পারফরমেন্সের মাধ্যমে টানা 8টা সিজনে ডবল ফিগারের গোল অর্থাৎ অন্তত 10টা কিংবা তার চেয়েও বেশি গোল করার মাইল ফলকে স্পর্শ করে ফেললেন। ইপিএলে এমন একটা জায়গায় নিজেকে আরও একবার তুলে ধরলেন যেটার প্রেক্ষিতে ধারাবাহিকতার কথা যখন আমরা বলবো, যখন আমরা ইংলিশ ফুটবলে ভবিষ্যতে এই আলোচনাতে যাব যে কোন ফুটবলার টানা একটা লম্বা সময় ধরে প্রায় 1 দশকের কাছাকাছি সময় ধরে লাগাতার পারফর্ম করে গিয়েছেন, সে ছোট্ট তালিকা যখন করা হবে মোহাম্মদ সালাহর নামটা একেবারে উপরের দিকে থাকবে। একটার পর একটা গোল করেছেন, অ্যাসিস্ট করেই চলেছেন। এই সিজনে এখন পর্যন্ত 12টা ম্যাচে ইপিএলে 16টা গোলে কন্ট্রিবিউশন হয়ে গিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে মোহাম্মদ সালাহর গুরুত্ব ওই জায়গাতেই বেড়ে যায়। এই ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে 3টা পয়েন্টে লিভারপুল পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে স্পষ্ট পার্থক্যটা 8 পয়েন্টে নিয়ে তারা যেতে পেরেছে এবং এই 8 পয়েন্টের ব্যবধান আমরা যারা ইউরোপিয়ান ফুটবল দেখি, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ, ক্লিয়ারলি জানি যে 8 পয়েন্টের ব্যবধানটা এতটাই পাহাড় সমান যে ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলার এতটা অসাধারণ কোচিং মাস্টার ক্লাসের সামনেও ভবিষ্যতে সেটা এই পাহাড় সমান থাকতেই পারে। লিভারপুল তাদের এই সিজনের শুরুতেই মোহাম্মদ সালাহ এবং বাকি প্লেয়ারদের মাধ্যমে যে জিনিসটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না যে ম্যানচেস্টার সিটি সেখান থেকে একটা স্ট্রং কামব্যাক নিকট ভবিষ্যতে আসলে খুঁজে পাচ্ছে। এবং এই যে সিজনের শুরুতে নতুন একজন কোচের অধীনে মোহাম্মদ সালাহরা রীতিমতো স্পষ্ট একটা ব্যবধান গড়ে ফেললেন, এটাই কিন্তু লিভারপুলের বেসটা এতটা স্ট্রং করেছে যে এই সিজনে লিভারপুল যদি ট্রফিলেস থাকে তাহলে অনেক বেশি অবাক হব। এই সিজনে লিভারপুল সত্যিকার অর্থে আরও অনেক কিছু জয় করার মতো একটা অবস্থানে ইতিমধ্যে চলে এসেছে। নতুন কোচের কথা বলছিলাম, আর্নে স্লট যে সময়টাতে দায়িত্ব গ্রহণ করেছেন, যে সময়টাতে ইয়র্গন ক্লপের মতো একজন লেজেন্ডারি কোচের একটা ছায়া তাকে সবসময় তাড়িয়ে বেড়াবে, সেই সময়টাতে আসলে যদি লিভারপুল ভালো ফুটবল না খেলতো তাহলে কিন্তু আমরা খুব একটা বেশি অভাব অভিযোগ করতাম না। আমরা বলতাম যে লিভারপুল একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে আছে, নতুন কোচ আসার পরে একটা নতুন দল তৈরি করবেন এবং সেখানে আসলে সময় লাগার মতো একটা ব্যাপার আছে। তবে লিভারপুলের ক্ষেত্রে সেই জিনিসটা যে ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে হয়নি এখন পর্যন্ত, সেটা নেপথ্যে যে পারফর্মাররা আছেন মোহাম্মদ সালাহকে নাম্বার 1 পজিশনে রাখবো। গত রাতের ভিডিওটা শেষ করেছিলাম ব্যালন ডিওর সংক্রান্ত আলোচনা দিয়ে, যেখানে নাম্বার 1 পজিশনে মোহাম্মদ সালাহ কীভাবে আছেন সেই জিনিসটা জাস্টিফাই করেছিলাম। পরের দিনটা শুরু করছি মোহাম্মদ সালাহর এই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমেই। সালাহ এখন পর্যন্ত ব্যালন ডিওরের কাছাকাছি যেতে পারেনি, তবে এখন পর্যন্ত পারফরমেন্সটা ব্যালন ডিওরের শর্টলিস্টে একেবারে উপরের দিকে থাকার মতো। দেখা যাক এই পারফরমেন্সটাকে আসলে কতটা কন্টিনিউ করতে পারেন। কিছু কিছু দিক থেকে আমার কাছে আন্ডাররেটেড একজন ফুটবলার মনে হয়। হয়তোবা এই সিজনটা হতে পারে সালাহর নিজেকে নতুন করে প্রমাণ করার, একেবারে সর্বোচ্চ সাফল্য পাওয়ার একটা সিজন। ধন্যবাদ সবাইকে।